র‍্যান্ডম একটা ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম। নিজের জন্য আমি আসলে সেভাবে করে আলাদা কোনো টাইম রাখি না বা আলাদা করে কোনো টাইম পাই না। আর এই যে ক্যামেরাটা ধরে নিজেকে শ্যুট করব, নিজেকে ভ্লগ করব, এটা আসলে খুব একটা হয়ে ওঠে না। কিন্তু তারপরেও সেদিন ঘুম থেকে ওঠার পর আয়নায় তাকিয়ে দেখলাম নিজেকে অনেক এক্সহস্টেড লাগছে এবং নিজের জন্য খুব মায়া হলো। খুব মায়া কাজ করলো যে এই নিজেকে নিজে অনেক দিন ধরে সময় দেই না আসলে। নিজের জন্য একটু আলাদা করে টাইম বের করে নিজের একটু টেক কেয়ার করা, সেটা আসলে করা হয়ে ওঠে না একদমই। তো সেই জায়গা থেকে ওইদিন ভাবলাম আচ্ছা একটু ফিল্ম করতেই পারি, মানে নিজেকে একটু ফিল্মিং করা যেতেই পারে। সেই ভাবনা থেকেই আসলে ভিডিওগুলো করা, মানে ফুটেজগুলো নেয়া। তো কখনো, কখনো আসলে ঘুম থেকে উঠে আপনার মনে হতেই পারে যে ইউ আর দ্য লোনলিয়েস্ট সোল ইন দিস প্ল্যানেট আর্থ। আপনার মনে হতে পারে এই পৃথিবীতে আপনার কেউ নাই। আশেপাশে অনেক মানুষের সাথে আপনি থাকেন কিন্তু আসলে আপনার কেউ নাই। দ্য ওয়ে ইউ ফিল, আপনি যেভাবে ফিল করেন জিনিসপত্র, আপনার মতো করে আসলে কেউ ফিল করে না। তো এই ভাবনাটা যদি আপনার মনে আসে তাহলে নিঃসন্দেহে আপনি ডিপ্রেশনে ভুগছেন। আপনার আসলে প্রপার টেক কেয়ার দরকার। আপনার সোলটাকে প্রপার টেক কেয়ার করা দরকার, খুবই দরকার। আর জানেন তো যে মানে বিশেষজ্ঞরা বলেন যে পুরুষের তুলনায় নারীরা কিন্তু একটু বেশি ডিপ্রেসড হয় আসলে। এটা শুনতে অনেকটা হাস্যকর মনে হতে পারে কিন্তু এটা সত্য। সময়ের সাথে, সাথে আসলে পুরুষের থেকে নারীদের ডিপ্রেশনের ব্যাপারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে কিন্তু পরবর্তীতে তীব্র আকার ধারণ করতে পারে এবং আত্মহত্যার প্রবণতাও কিন্তু দেখা দেয় সামটাইমস। তো এটা এখন শুনে অনেক, অনেক ভাইয়ারা হাসাহাসি করতে পারেন যে এটা কেমন কথা, সারাদিন অফিস, বাসা, তারপরে বসের ঝাড়ি, এটা ওটা সেটা সামলে এখন রাতে এসে যদি তোমার ডিপ্রেশন আমাকে দেখতে হয়, কিছুই করার নাই। এটা আসলে হিউম্যান বডি, মানে এটা হচ্ছে ফিমেল বডি। ফিমেল বডিকে এভাবেই আসলে বানানো হয়েছে, কিচ্ছু করার নাই। উপরে যিনি কারিগর আছেন তিনি আসলে এভাবেই বানিয়েছেন এবং এটা আপনাকে মেনে নিতেই হবে। আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি কাজ করে। নারীদের মধ্যে বিষণ্ণতার বেশ সাধারণ কিছু লক্ষণও আপনি খেয়াল করবেন, দেখবেন ঘুমের সমস্যা হচ্ছে, ক্লান্তি ক্লান্তি লাগছে, হ্যাঁ প্রচুর ক্লান্ত লাগছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, অতিরিক্ত কান্না পাচ্ছে আপনার, রাগ হচ্ছে, সামাজিকভাবে নিজেকে একদমই আইসোলেটেড করে ফেলছেন এবং কখনো কখনো তো আপনার খাবারেও অরুচি আসে। তো এগুলো কিন্তু একেবারেই মানে প্রাথমিক একটা স্টেজ এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসলে তখন হয় যখন নারীরা একটা সার্টেন পিরিয়ডসের মধ্যে দিয়ে যায়। ধরেন পিরিয়ড সাইকেল, তারপরে হচ্ছে যদি কোনো নারীর মেনোপোজের সময় হয় সেই টাইমটাতে, প্রেগনেন্সির ওই টাইমটাতে, এই সময়গুলোতে কিন্তু আসলে আম এক ধরনের ইমোশনাল ইমব্যালেন্সমেন্ট তৈরি হয় বডিতে, যেটার কারণে আসলে ডিপ্রেশনটা তৈরি হয়। তবে চাইলে আপনি কিন্তু এগুলো প্রতিরোধও করতে পারেন। যেমন আপনি যদি নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকেন, আপনার একটু নরমাল ওয়ার্কআউট, আপনার একটু হেলদি লাইফস্টাইল, তারপর আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম, এটা কিন্তু আপনার মেন্টাল হেলথকে খুব 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 ভালো সাপোর্ট করে এবং বিষণ্ণতার ওই সময়টাতে বন্ধু বা পরিবারের সাপোর্টটাও খুব গুরুত্বপূর্ণ আসলে। আমি এমন অনেক বন্ধু দেখেছি, আশেপাশে এমন অনেক মানুষ দেখেছি যারা ডিপ্রেশনে পড়ে নিজেদের লাইফ নিয়ে নিয়েছে। তারা সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে গ্রো করছে। সো এটাকে না এখন আর অবহেলা করার আসলে কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন যে একজন নারী ডিপ্রেসড বলছে আপনাকে এবং এই ব্যাপারটাকে আপনি যদি খুব হেসে উড়িয়ে দেন বা একদমই অ্যাকনলেজ না করেন, এটা আসলে সামনের মানুষটার জন্য হিতের বিপরীত হতে পারে। তো যখন আপনার পরিবারের মানুষটি স্যাড ফিল করবে, আপনার মা হতে পারে, বোন হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার কোনো একজন ফিমেল কলিগ হতে পারে, আপনার কোনো একজন ফিমেল ফ্রেন্ড হতে পারে, তাকে সাপোর্ট করাটা খুব জরুরি আসলে। যাই হোক, কখনো কখনো আপনি যদি কাউকেই একদম না পান তাহলে নিজেই নিজেকে সাপোর্ট করেন। যেমন আমি, দেখলেনই তো আজকে লাস্ট কবে আমি নিজের জন্য কফি বানিয়েছি আমার মনে নাই, কিন্তু আজকে আমি নিজের জন্য কফি বানিয়েছি, তারপর নিজেকে সুন্দর করে সেট করেছি। আর আমি যেহেতু আসলে ফাউন্ডেশন কিংবা আইলাইন কি বলে এটাকে, কনসিলার এসব ইউজ করি না, সো পাউডার দিয়ে যতটুকু সম্ভব নিজেকে রেডি করার চেষ্টা করেছি। তারপর একটা মনটাকে বোঝার জন্য, মানে মন যখন অনেক ভারী থাকে তখন আমি একদম হালকা কালার পরি, সেই জন্য এই হোয়াইট আর ডেনিমটাকেই বেছে নিয়েছি আজকের দিনের জন্য। তারপরে আমি নিজেকে একটু সেট করব সর্ট অফ আমার চুলগুলাকে, কারণ চুলগুলা কোনোভাবেই সেট হতে চায় না।
আমার জীবনের মতো। তারপরে আমি অনেক কষ্ট করে সেট করতে চাই কিন্তু হয় না। তারপরে তো আমি হাল ছাড়তে পারি না, তাই না? জীবন তো জীবনই, জীবনকে নিয়ে তো হাল ছাড়া যাবে না। সো এইভাবে না হোক, ওইভাবে যেভাবেই হোক না কেন কোনো মতে মানে আমাকে একটু গুজে টুজে সেট করে দিতে হয়। লাইফটাও আসলে সর্ট অফ এরকমই আমার কাছে মনে হয়। এই যে দেখেন, কেউ দেখে মনে করবে যে আমি চুলটাকে আঁচড়াইও নি, আমি প্রপারলি চুলটাকে আঁচড়াইও নি, আমি কিন্তু জাস্ট চুলটাকে সেট করে ফেলেছি। দেখে মনে হচ্ছে যে আমি চুল আঁচড়াইনি। এক্স্যাক্টলি আমাকে যেরকম দেখলে মনে হয় না মাঝে মাঝে আমি স্যাড ফিল করি, আমি ডিপ্রেসড ফিল করি। এটা কেউ বোঝে না আমাকে দেখলে। সবাই ভাবে ও আমি খুব খুশি, আমার জীবনে খুব আনন্দ। কিন্তু বিশ্বাস করেন, আমার জীবনে বৃহস্পতিবারের একমাত্র আনন্দ হচ্ছে আমি মার বাসায় গিয়ে, আম্মুর কাছে গিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা করি। এটা হচ্ছে আমার বাসায় রাখা যে দুটো পেট, তার মধ্যে এটা হচ্ছে মেইল ক্যাট, জোজো ওর নাম। ও খুবই অ্যাডোরেবল, ও খুবই অ্যাডোরেবল এবং সে হচ্ছে খুবই সোশ্যাল ক্যাট। সে সব মানুষের আশেপাশে ঘুরে, মানুষকে অবজার্ভ করে, তাদের কোলে থাকতে পছন্দ করে এবং সে বুঝে আপনার যদি মন খারাপ থাকে সে আপনাকে বুঝবে, আপনার পাশে এসে বসবে, আপনাকে আদর করবে। হ্যাঁ, এবং বাসায় পেট রাখাটা এই জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বাসায় পেট রাখলে আপনার অ্যাংজাইটি কম হবে, আপনার ডিপ্রেশন কম হবে, আপনি ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। অ্যাটলিস্ট এরকম কেউ থাকবে যে আপনার পাশে থাকবে অলওয়েজ। সো আমি এই ভুটকা বিড়ালটা আমার বাসার, ওকে ভুটকা বলেছি বলে আপনারা মাইন্ড করবেন না এবং আপনারা নিজেরাও মাশাল্লাহ বলতে ভুলবেন না। জোজো দ্য বয়, দ্য অনলি বয়। আর ও হচ্ছে আমাদের ফ্যামিলিতে খুবই স্পেশাল একজন পার্সন। আমরা সবাই ওকে অনেক পছন্দ করি। আর পছন্দ তো আমি অনেক কিছুই করি, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যখন বিড়ালকে আদর করছিলাম তখন মা বলছিল হইছে এখন বাদ দাও, এখন খেতে আসো। তো রান্নাঘরে গিয়ে দেখি যে মা হচ্ছে এই মানে মাংসের ঝোল করেছে, পাতলা ঝোল যেটাকে বলে, আর হচ্ছে খিচুড়ি, একটু নরম করে খিচুড়ি করেছে। যদিও আমার পাতলা খিচুড়ি পছন্দ, কিন্তু আমার বাকি দুই বোনের একদমই পছন্দ না, যার কারণে মা একটু কনফিউজড হয়ে গিয়ে মধ্যপন্থা অবলম্বন করে। এটা না হয় একেবারে ভুনা খিচুড়ি, এটা না হয় লেটকা খিচুড়ি, দুটার মাঝামাঝি কিছু একটা হয়। তারপর সেখানে মায়ের হাতের রসুনের আচার ছিল, একটা ভর্তা ছিল যেটাকে তিসি ভর্তা বলে। আর তারপর ওটাকে দিয়ে খুব মজা করে আমি আসলে ভাত খাচ্ছিলাম এবং বিশ্বাস করেন এটা যখনই আমি মানে খাওয়া দাওয়া করছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। ওই দিন আমার বাসায় ফুপি এসেছিলো বেড়াতে। ফুপি আমার অনেক পছন্দের একটা ফুপি। তো আমি সবার সাথে কথা বলতে গিয়ে ফিল করলাম যে না, আমি এখন আসলে অনেকটা বেটার ফিল করছি। সো এই জন্য বলি, যখনই ডিপ্রেশনে থাকবেন, যখনই আপনি প্যারা খাবেন, যখন কোনো কিছু নিয়ে আপনি বদার্ড হবেন, তখন পরিবার পরিজন বা আপনার কাছের মানুষ তাদের সাথে কথা বলেন, তাদের সাথে ব্যাপারটাকে শেয়ার করেন, সো দ্যাট আপনার মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। তবে অবশ্যই বিষণ্ণতা কিংবা ডিপ্রেশনকে অ্যাকনলেজ করা জরুরি, কারণ এই বিষণ্ণতায় প্রতি বছর মানে বহু মানুষ তাদের জীবন দিয়ে দিচ্ছে, তারা সুইসাইডাল টেন্ডেন্সি গ্রো করছে তাদের মধ্যে। সো এটাকে ইগনোর একদমই করা যাবে না। অ্যাকনলেজ করুন এবং এই ডিপ্রেশনকে নিয়ে কাজ করুন। পরিবার পরিজনদের সাথে থাকুন। অনেক ভালো